বাইতে তো দেখি সবই আছে। জানি যত প্রয়োজন আছে সব পৃথিবীটা খুবই অদ্ভুত, অদৃশ্য মায়া দিয়ে তৈরি। কোথায় কখন কে কোন কারণে কোন মায়ায় আটকায়, যার ব্যাখ্যা দেবার মতো ক্ষমতা নিজেরই থাকে না। আমি আসলে কে? এই এক কোলে কতজন মানুষের ঠাই, কতজন নারী নিরাপদ আশ্রয় খুঁজে নেবে এই একটা বুকের পাঁজরে, আর আমি বা কাকে আশ্রয় দিয়ে স্বার্থপরের মতো নিজের নিঃশ্বাসটুকু বাঁচিয়ে রাখবো বেঁচে থাকা অবধি। আচ্ছা, যদি তোর না হই, এই আমি আমার নিজের না হই, এই স্থির পৃথিবীর না হই, তাহলে কি এমন ক্ষতি? এই পৃথিবী আমার জন্য নয়। হার মানতে এসেছে এখানে, হার মানাতেই জয়। আমি কি ভুল কোথাও চলে আসলাম? কি তখন থেকে ভাব তাকায় আছে, নতুন দেখতেছ আমাকে? তুই তো আমার জন্য সবসময় নতুন রে। তোর চোখ, চোখের চাহনি, এই মুখ, মুখের সব কথা, সবকিছুই কেন যেন সবসময় আমার নতুন লাগে। কেন লাগে বলতো? কারণ প্রতিদিন নতুন নতুন ড্রেস পরে আসি, তাই। আমারও জানা নেই, কিন্তু লাগে। অন্য কোনো একটা কারণ আছে। না জানা থাকলেই ভালো, বেশি জেনে ফেললে আবার এই ইন্টারেস্ট চলে যায়। সঠিক সময় সঠিক বিষয় জানবা। আচ্ছা, আমার জানতে হবে, একটু একটু বেশি বেশি সবভাবে জানতে হবে। আমি তোকে এতটা বেশি জানতে চাই যেন পৃথিবীর কেউ তোকে আমার থেকে বেশি না জানে, বুঝছিস? আর এই জানা অজানার নাম কি হবে জানিস? তুই। তুই কি অনেক বেশি সুন্দর? অনেক বেশি। আমার জেলাস ফিল করা উচিত। হ্যাঁ, অনেক জেলাস ফিল করা উচিত।
কে বলছি বারবার পানি বেশি বেশি খা, তারপর পানি খাস না, দেখছিস স্কিনের কি অবস্থা? আমি তো পানি ঠিকঠাক মতোই খাই। মানে তুই কোনো কথা শুনিস না, সমস্যা এটা বুঝছিস? কেন, কালকে রাতে তোমার কথা মতো আমি কিন্তু 3 ঘন্টা পড়তে বসছি। পড়ালেখার কথা এখানে হইতেছে না, এখানে হইতেছে পানি খাওয়ার কথা, বুঝছিস? মামা ওই যে সামনের বাইরের গেটটা সাইড করে রাখবেন প্লিজ। এখানে যা, কোচিং শেষ করে দিয়ে কি বাসায় চলে যাবি, ঠিক আছে? ঠিক আছে, চলে যাব। আচ্ছা আরেকটা কথা, বাসায় গিয়ে বাবার ওষুধ খাওয়ার কথাটা কিন্তু মনে করা দিস বাসায় যাওয়ার পর, ওকে? আচ্ছা ঠিক আছে, দেব। ওকে মামা চলেন যাই সোজা। আপু তুই কই যাচ্ছিস? আমি ভার্সিটিতে যাচ্ছি। কিন্তু তোর ভার্সিটি তো পেছনের রাস্তা দিয়ে যেতে হয়। এই তুই যা, তুই কোচিংয়ে যা, মনোযোগ দিয়ে পড়ালেখা, নিজের চরকায় তেল দে, বুঝছিস? হ্যাঁ এখন তো আমি যাবই, আর তুমি বিভিন্ন জায়গায় ঘুরতে যাবা সে বেলায় দোষ নেই, শুধু আমি বিকেলে একটু ফুচকা খেতে বের হলেই তখন এসে গ্যামজাম করবা। তুই যাবি? যাইতেছি বাবা। দাঁড়া দাঁড়া, নে একটা নে, একটা খাবি পড়তে পড়তে যখন গলা শুকায় যাবে, তারপর আরেকটা খাবি, জানি তো কোচিং শেষ করে প্রতিদিন ফুচকা খেতে যাস, তখন খাবি, ঠিক আছে? ডাক্তার বলছে খালি একটা মাসের জন্য হাবি যাবি না খাইতে, সেটাও তো শুনিস না ঠিক মতো। হইছে, ডাক্তার ওই একটাই দেখলো, কিন্তু এই 1 মাসে যে কত দিন, কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড হয় সেটা না জেনেই সে বলে দিল যে ফুচকা খাওয়া যাবে না। আরে বাবা, অ্যাসিডিটির সমস্যা, ওষুধ খাবো সেরে যাবে, এখানে ফুচকা না খাওয়ার কি আছে? এনে আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। আর থ্যাংক ইউ। ওয়েলকাম, বাই। মামা চলেন। এতদিনে কিন্তু অনেক প্রশ্ন জমে গেছে। করে ফেল। আমি নাকি তুমি? তুই। আমি নাকি পৃথিবী? তুই। জান্নাত নাকি আমি? দুটোই। মানে আমি লোভী। পৃথিবীতে কেউ জান্নাতের লোকটা ছাড়তে পারে না, কিন্তু আমার কি মনে হয় জানিস, আমি যদি খারাপ কিছু না করি, কাউকে কষ্ট না দিই, ভালো থাকি, নিজের ইবাদতটুকু ঠিক মতো করি, আমি কখনো না কখনো তো জান্নাতে যাবো, তাই না? আর আমি যখনই জান্নাতে যাবো আমি তো তোকেই চেয়ে নিব, তো কেন রিস্ক নিব? দুটোই আমার। আচ্ছা, আফরা শব্দের অর্থ কি জানো? জানি তো, সাদা। আমি তোমাকে সাদার মতো ভালোবাসি। কোনো সন্দেহ নেই। আচ্ছা, তোমার কাছে ভালোবাসার অর্থ কি? এটা তো ব্যাখ্যা দিতে পারবো না। ভালোবাসার অর্থ কি জানি না, কিন্তু আমার জন্য ভালোবাসা তুই। আর আরেকটা কথা জানি, তোর দিকে যদি অন্য কেউ নজর দেয় বা তোকে নিয়ে বাজে মন্তব্য করে, আমি সেটা নিতে পারি না। প্রচন্ড রাগ হয়, মেজাজ খারাপ। আপা মাফ করে দেন আপা, ভুলে গেছে আপা, আপনি আমার বোন লাগেন, ভুলে গেছে আপা। আরে কি সোজা, আরে পা ধরে এরকম ঝাঁকাচ্ছেন কেন? আসলে আমার পা ছাড়েন না আপা, ভাই, মাফ করে আমার দেন। মুড়ি পুড়ে যায়, এই যে মুড়ির ইয়াটা পুড়ে গেল ভাই। আপনার মুড়ি লাগলে আমি 10 টাকা কিনে দেবো আপা, মাফ করে দেন আপা। আমি জানি না আপনি যে ওনার কাছে মাফ চান। ভাই ভাই মাফ করে দেন ভাই। ভাই ভাইয়া মুড়ি ফেলাইছিস কেন? দিমু একটা বাড়ি দিমু? না ভাইয়া, দাঁড়া, তিনটে দাঁড়া, দাঁড়া এখানে লাইনে দাঁড়া, জিগায় জিগায়
লাইন হ, শপথ করতে হবে। আতল আতল বল। আমি স্বীকার করিতেছি যে আমি স্বীকার করিতেছি যে যা বলেছি যা বলেছি ভুল বলেছি, ভুল বলেছি, যা করেছি যা করেছি ভুল করেছি, ভুল করেছি। আমার দ্বারা এমন ভুল আর কোনোদিন হবে না, এমন ভুল আর কোনোদিন হবে না। পৃথিবীর সকল নারীকে অসম্মান করব না, অসম্মান করব না। প্রত্যেকটি মেয়েকে বোনের চোখে দেখব, আর যদি ভুল করি পদ্ম বাবা দিবে থাবা। বলা যা, বলা। আমার এখনো মনে আছে সেদিন মানে তুই ছেলেগুলোর সাথে যা করলাম, মানে সিরিয়াসলি মাই গড। করানো উচিত ছিল। ওরা কাকে নিয়ে বাজে মন্তব্য করছে এটা শিখাবো না, সেটাই শিখেছিল। আচ্ছা একটা প্রশ্ন করি, শেষ প্রশ্ন, আজকের মতো শেষ প্রশ্ন। তোমার যদি হঠাৎ করে অন্য কাউকে পছন্দ হয়ে যায়, ভালো লেগে যায়, তখন কি করবা? পৃথিবী ছেড়ে দেব। মানে আমি কিছুই না, আপাতত মাথায় এরকম উদ্ভট কথা আসছিল, এই জন্য তোকে এসব বললাম। শোনেন, মামা ও চলে আসছি। সুন্দর তো অফিসটা। সাবধানে নামাই দিয়ে এসো। কি নামতেছিস কেন? সাবধানে কোথায় নামা দিয়ে আসবে? আমি কি বলছি নাকি আমি বাসে যাবো? আমি এখানে আছি নিচে, তোমার জন্য অপেক্ষা করতেছি। তুমি যাও, তুমি তোমার ইন্টারভিউতে ফোকাস করো, কোনো কথা বলবা না, একটা বেশি কথা বলবা না। আমাকে নিয়ে চিন্তা কোনো দরকার নেই, আমি ওয়েট করতেছি তোমার জন্য। টাকা যাবেন না মামা, আপনি যান। এতক্ষণ দাঁড়ায় থাকবি? কোনো অসুবিধা নেই। ঠিক আছে, বেস্ট অফ লাক। এতক্ষণ ধরে এখানেই আছিস? তো কি করবো, চলে যাবো নাকি? আমি বলছি না থাকবো। ইন্টারভিউ কেমন হয়েছে বলো না? চেহারা দেখে তো মনে হচ্ছে খুব ভালো হয়েছে, তাই না? তারপর তো আমার মুখ থেকে শুনতে চাই, বলো না কেমন হয়েছে ইন্টারভিউ? এখন শিওর বলতে পারছি না, ইন্টারভিউ ভালো হয়েছে। তাই চলো চলো। কি আসো না। একদম পারফেক্ট জায়গায় চলে আসছি। পারফেক্ট জায়গা মানে? উপরে যেতে হবে দোতলায়। আসো। কেন? বলতেছি চলো। নিবে বলো কেমন? ওদিকে যাচ্ছি না। ওই আলমারি ওখানে যাই চলো।
ঢুকো। ভেঙে যাবে না। দাঁড়া, বেস বাইতে কেন আসছি? কারণ আমাদের যা যা দরকার ফিউচারে সবকিছু এখানে আছে, সবকিছু এখানে পেয়ে যাবো। দেখো তোমার চাকরি হতে যাচ্ছে, তারপর হচ্ছে তুমি আমাকে বিয়ে করবা, আমাদের সংসার হবে, সংসারে কত কিছু লাগে না, টুকটাক এটা ওটা। এখন আমরা সবকিছু পছন্দ করে যাবো, তারপর আস্তে আস্তে করে সবকিছু কিনে ফেলবো। দেখছো আমাদের কত বুদ্ধি। অনেক বুদ্ধি। এগুলা এই পিলার দিয়ে, বুঝছো, আমার সাথে এটা পিজ্জা কাটার। হাউ ডু ইউ নো? দেখছি না। কই দেখছো? দোকানে। এগুলো তো বাচ্চাদের। এটা ফিউচারে রাখতে পারে। কি এখন কেন? হ্যাঁ কি লজ্জা? হ্যাঁ হ্যাঁ এই যে দেখো মিক্সার। এটা কি ব্যাডমিন্টন খেলার জিনিস? হ্যাঁ না, বিয়ের পরে তো তুই বউ হয়ে যাবি, আর বউ হলে তো মারামারি করবি স্বাধীন, আমার সাথে তো লাগবে না। মারামারি করো? তুই রেখে দে, রেখে দে। মারামারি করবো? করবি না? না। সত্যি? সত্যি। সবাই এটাই বলে। বেস্ট বাইতে তো দেখি সবই আছে। যার যত প্রয়োজন আছে সব আয়োজন, যত প্রয়োজন সব আয়োজন। বেস্ট বাই। আচ্ছা, তুই তো আমাকে অনেক ভালোবাসিস, তাই না? ধর, এত ভালোবাসা পাওয়ার পরেও আমার এই চোখ দুটো দিয়ে আমি অন্য কোনো মেয়েকে পছন্দ করি, তখন কি করবি? ধর, একটা সময়ের জন্য আমি নিজের চরিত্র ঠিক রাখতে পারি, তোকে ছেড়ে দিল, অন্য কাউকে নিস, তখন কি করবি? কি আর করবো, তখন আমি আপোষে সরে যাব, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় তোমার ভালো। তুমি যদি আমার সাথে ভালো না থাকো, আমাকে ভালো না বাসো, অন্য কাউকে ভালোবাসো, তাহলে দেখ, বুঝে শুনে কথা বলিস, কিন্তু আমি পুরুষ, কিন্তু এমন পুরুষ যে নিজেকে নিজে বিশ্বাস করতে পারে না। তাই আমাকে ঠিক অতটুকু বিশ্বাস করবি যতটুকু বিশ্বাস করলে পরবর্তীতে তোকে কাঁদতে হবে, বা যতটুকু বিশ্বাস ভাঙলে তুই পরিস্থিতি সামলে নিতে পারবি। সেটা তো ভবিষ্যতের ব্যাপার, তাই না? ভবিষ্যতেরটা ভবিষ্যতে, এখন আমরা একটু প্রেজেন্টে থাকি। না, ভবিষ্যতেও থাকতে হবে, নাহলে ওই যে পরবর্তী সিচুয়েশন কিভাবে হ্যান্ডেল করবি, তাই না? দেখ, আমার মনে হয় প্রত্যেকটা মানুষের জীবনে প্ল্যান নিয়ে থাকা উচিত।
প্ল্যান বি থাকা উচিত, সি, ডি, জেড পর্যন্ত থাকা উচিত। যদি সেটাও ফেল করে আমার মনে হয় ইনফিনিট প্ল্যান থাকা উচিত। ঠিক আছে, সব প্ল্যান আছে, ধরে নাও। ঠিক আছে, ধরে নিলাম। আরেকটা সবক দিই, আমি মানুষটা তো খারাপ না, ভালো, তাই না? তোর কাছে তুই মানুষ খারাপ, ভালো আমার কাছে। তুই কিন্তু 700 কোটি মানুষের কাছেই ভালো হতে পারবি না। তার মানে কি, পৃথিবীতে 700 কোটি মানুষ চাইলেও 700 কোটি মানুষের কাছেই ভালো থাকতে পারে না। কিছু মানুষের কাছে ভালো, কিছু মানুষের কাছে খারাপ। এটা না সিচুয়েশনের সাথে সাথে পাল্টায়, বিষয়টা খুবই আপেক্ষিক। তো কখনো যদি তোর মনে হয় আমি খুবই খারাপ মানুষ, মনে হতেই পারে, এটার জন্য নিজেকে কষ্ট দিস না। দেখি কি হয়েছে? কি হবে? কিছুই হয়নি, চাকরিটা হয়নি। চাকরিটা আমি পাইনি কেন? তো কি হয়েছে? কেউ আটকাতে পারবে না। চিনি দিব? বন্ধু মন খারাপ করে দেবো না, নেক্সট টাইম চাকরি হয়ে যাবে। থ্যাংক ইউ। পদ্ম, এই কি অবস্থা করে রাখছো তুমি এগুলা? সিগারেট খাইতেছো কেন? হ্যাঁ, কি সমস্যা? তুমি তো সিগারেট খাও না। হ্যাঁ, এই কি সমস্যা হয়েছে বলো না, তুমি আমাকে ফোন দাও নাই কেন? আচ্ছা, আমি না একটা ভুল করে ফেলছি। কি ভুল করছো? হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে তোমার? আমি মানুষটা খারাপ না, একদম না। আমি বলে এরকম পাপ কি হয়ে করলাম বুঝতেছি না। এটা কি মানে কি হয়েছিল বলো বলো। একটা মেয়ের প্রেমে পড়ে গেলাম। আমি না, আমি আবার প্রেমে পড়ে গেছি একটা মেয়ের। আমি সেদিন বলতেছিলাম না, মানে মনে কেমন যেন একটা বাড়ি দিয়ে দিছে। আমি বুঝতেছি না, দুমড়ে মুচড়ে যাইতেছে ভিতরে সবকিছু। আমি কি করবো? আমি ইচ্ছা করে করি নাই। আমি আমার ও এটা তো সমস্যা নাই। তুমি এত চিন্তা কেন করতেছো বলো? বোকা নাকি তুমি? এরকম তো হইতেই পারে। আমিও তো তোমাকে বলছিলাম যে এরকম সিচুয়েশন হইতেই পারে, বলছিলাম না? এটা নিয়ে এত চিন্তার কোনো কারণ নাই, পাগল। আচ্ছা, আমার এখন কি করা উচিত? আমার তো এখন চলে যাওয়া উচিত না? মানে আমার তো আর থাকা উচিত না। না না, এখনই না। আমি আমার নিজের মন করে বুঝানোর চেষ্টা করতেছি। এতদিনের সম্পর্ক না, মানে হুটহাট করে কিভাবে একটা মানুষ, আমি তো অ্যালাউ করতে পারি না, তাই না? আমি নিজেকে একদম বুঝাইতেছি। আমি প্রত্যেকটা সেকেন্ড যদি না বুঝাইতে পারি, তুই কি আমাকে মাফ করতে পারবি? পারবো মাফ করতে, কেন পারবো না?
অবশ্যই পারবো। সত্যি মাফ করতে পারবি? হ্যাঁ পারবো। সরি। না অসুবিধা নাই। এই মেয়েটা সুন্দর না? অনেক সুন্দর, অনেক সুন্দর। আমার সাথে মনে হয় অনেক মানায় না? কি নাম মেয়েটার? ছবি আছে? নাইমা। নাইমা? আচ্ছা নাইমার ব্যাপারে পর কথা হবে। আমি নুডলস রান্না করে নিয়ে আসি তোমার জন্য, বুঝছো? খাও নুডলসটা প্লিজ, অনেক হয়েছে এগুলা। সিগারেট খাওয়া যাবে না আর। হ্যাঁ সিগারেট খাওয়া যাবে না। সুন্দর করে আসো খাও নুডলসটা। হ্যাঁ খাও বাবা, আমি নিজেই তো রান্না করছি। লবণ হয়েছে নুডলসে? পানি নিয়ে আসে তোমার জন্য। হ্যাঁ খাও এটা। বেস্ট বাইতে তো দেখি সবই আছে। যার যত প্রয়োজন আছে সব আয়োজন। যত প্রয়োজন সব আয়োজন। বেস্ট বাই। একটা প্রশ্ন করবো? আচ্ছা মানুষ এক জীবনে একাধিকবার কিভাবে প্রেম করে? মানে এক জোড়া চোখ একাধিক মানুষকে কিভাবে পছন্দ করে? উত্তরটা খুব সহজ। মানুষ খুব ইমোশনাল হয় তাই। আর ভালো লাগার ব্যাখ্যাটা আসলে যার যার মনের ব্যাপার। মানুষের শুরুতে একজনকে ভালো লাগে, তার সাথে একটা সময় পার করার পর তার হয়তো মনে হয় সে মানুষটা তার জন্য পারফেক্ট না। ধরো আমাদের এই সময়ের কথাই যদি বলি, একটু কিছু হলেই ঝগড়া থেকে ব্রেকআপ এন্ড ডিভোর্স। সত্যি বলতে আসলে আমরা নিজেরাও জানি না আমরা কি চাই বা আমাদের মন কি চাই। তোমার কি মনে হয় এখানে কি ওই মানুষটার চারিত্রিক বিষয় ফুটে ওঠে? তা তো ঠিক। আমরা কি সবাই ভালো মানুষ পদ্ম? খারাপ ভালো মিলিয়ে তো আমাদের জীবন। ভালোদেরকে যেমন আমরা ভালো বলি, খারাপদেরকেও খারাপ বলতে পিছুপা হই না, ঠিক তেমনই আসলে সবকিছুর ঊর্ধ্বে একটা কথাই বলতে চাই যে সবকিছুই আসলে আমাদের একটা এক্সপেরিয়েন্স। সবাই কি এই এক্সপেরিয়েন্স মেনে নিতে পারে? মেনে নিতে হয় পদ্ম, সবাইকেই মেনে নিতে হয়। চলো ভাসি। কোথায়? ওই যে নৌকা। সাঁতার জানো? নৌকা জানো? চলো।
কি হয়েছে ভাইয়া তোমাদের মাঝে বলো তো? আপু তার সারাদিন বাসায় বসে কান্না করে, কিছু জিজ্ঞেস করলে উত্তর দিচ্ছে না, কথা বলে না ঠিকঠাক মতো। আমার কাছে মনে হচ্ছে এর উত্তরটা তোমার কাছেই আছে। আমি যদি বলি এর কোনো উত্তর আমার কাছে নাই, তুমি কি আমার কথা বিশ্বাস করবে? না, কারণ আমি জানি এর উত্তরটা তোমার কাছেই আছে ভাইয়া। সমাধান চাই, এর একটা সলিউশন দরকার। মানুষটা সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসে। আমি জানি রিমা, আমি বিশ্বাস করি পৃথিবীতে কে কার জোড়া হবে এটা পূর্ব নির্ধারিত। তুমি একজনকে যতই ভালোবাসো না কেন, যদি সে তোমার ভাগ্যে না থাকে তাহলে সেটা কোনোভাবেই হয় না। আমি তোমার আপুর ভালোবাসার যোগ্য না, বা আমি সেজন্য সৃষ্টিও হই না। দেখো, ওকে বুঝিয়ে বলো না কাটতে, অপেক্ষা করতে। এগো লাইফে একটা ভালো ছেলে চলে আসবে, যেটা অনেক ভালো লাগবে, যে আমার মতো না। আমি তো ভালো মানুষ না, আমার সমস্যা আছে। আমার চোখের সমস্যা, আমার চরিত্রের সমস্যা। এত সমস্যায় জর্জরিত একজন মানুষের সাথে কিভাবে সারা জীবন কাটাবে? এই মানুষটার জন্য কেনই ব্যর্থ থাকছে? ওকে বুঝাও, এসব কান্নার কোনো মানে নেই। আমি শিওর ভাইয়া তুমি কিছু লুকাচ্ছ। প্লিজ সবটা ঠিক করে ফেলো। আচ্ছা, আপনি যদি কোনো ভুল করে থাকে ওর হয়ে আমি সরি বলে নিচ্ছি, তারপরেও তুমি সবটা ঠিক করে ফেলো। আমি নিতে পারতেছি না ওর এভাবে মন খারাপ করে থাকাটা, আমি জাস্ট নিতে পারতেছি না, বিশ্বাস করো। রিমা, তুমি তোমার আপুর হয়ে আমাকে সরি বলো না, তাহলে আমার হয়ে ওকে সরি বলো। ওকে বলো আমি মাফ চেয়েছি, বড় করে সরি বলো। দেখো, আমি হয়তো তোমার আপন ভাই না, কিন্তু আমি কিন্তু কখনোই তোমাকে বোনের মতো মনে করেছি তুমি আমার আপন বোন। তো বড় ভাই হিসেবে একটা রিকোয়েস্ট করতে হয়, তখন এসব নিয়ে আমার সাথে কথা বলো। কষ্ট করে বাসা পর্যন্ত এসে অনেক কিছু তোমাকে ম্যানেজ করতে হবে। আর শোনো, ব্যথা আছে? মনের ব্যথার কথা বলিনি, আমি পায়ের কথা বলছিলাম। হ্যাঁ, সেটা তো চলে যাবে। সরি 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 সরি, আমি আসলে দরজাটা খোলা পেলাম তো, বুঝতে পারিনি। রিয়েলি সরি। ইটস ওকে, সমস্যা নেই। পরিচয় করে দেই, ও হচ্ছে আফরা। তুমি তো চেনো নাইমা, ওর কথাই বলছিলাম। হাই আপু, কেমন আছো? ভালো। মধ্যে তোমার সাথে একটু কথা ছিল। বল, ওখানেই বল, ওর সামনে বল, সমস্যা নেই। না না, ইটস ওকে, তোমরা কথা বলো, আমি বাড়ি আসছি। কোনো সমস্যা হয়েছে? ঠিক আছিস? সরি, আমি আসলে সরি, তোমার মোমেন্টটা নষ্ট করতে চাইনি। হ্যাঁ, না না না, ওগুলো কিছু না। ওই পায়ে ব্যথা পেয়েছে তো, পরে ওটার কথা বলতেছিলাম। কেয়ারিং, একটু জাস্ট টেম্পার দিছিলাম। তুমি এত ভালো কেন? আমার অনেক খারাপ লাগতেছে বলতে। কি? তারপর কিছু করার নেই আসলে, এরকম তুমিও জানো আমিও জানি, আলটিমেটলি তো টুডে টুমরো আমাদের এরকম আলাদা হয়ে যেতেই হতো। যেহেতু আমি এত ভালোবাসা দিয়ে
একটা মানুষ আগলে রাখতে পারলাম না, নিশ্চয়ই আমার কোনো ফ্লজ আছে, তাই না? আদারওয়াইজ এরকমটা হওয়ার কথা না। আই এম সরি। আমি কোনো কমপ্লেন করতে আসি নাই কত, আমার কোনো রাগ নাই, কোনো অভিমান নাই, কোনো অভিযোগ নাই, বিশ্বাস করো। কিন্তু আজকের পর থেকে তোমার সাথে আমার কথা হবে না, দেখাও হবে। কেন? কারণ না, আমাদের গল্পের একটা অফিসিয়াল ইতি টানতে এসছে। কি বলতেছিস তুই? হ্যাঁ, মানে খুবই স্বাভাবিক না? তোমার সুখ তো এখন অন্য কারোর সাথে, এখন অন্য কাউকে ভালোবাসো, অন্য কারোর। এই মানুষটা আমার ছিল তো, এখন আর নাই, কিন্তু আমার জন্য হয়তো বা উপরওয়ালা একজনকে রেখেছেন। সবকিছু আসলে আমাদের প্ল্যান ওয়াইজ যায় না, মানুষ চাইলে সবকিছু পায় না। আমার খালি আফসোস হয়, কত অনেক আফসোস হয়, ইদানিং এত বেশি হয়, আমার বুক ফেটে কান্না আসে। কেন আমি তোমার সাথে থাকতে পারলাম না? আমি কেন তোমাকে আরেক বেশি ভালোবাসতে পারলাম না? আমার বাবা আমার জন্য বিয়ে ঠিক করেছে, ছেলেটাকে বিয়ে করছে। অচেনা একটা মানুষ, হয়তো বা চেনা জানা হয়ে যাবে, কোনো হয়তো তার সাথে ভালো থাকবো, কিন্তু তোমার এক্সিস্টেন্স কখনো যাবে না আমার লাইফ থেকে। কারণ আমার জীবনের অনেক বড় একটা পার্ট তুমি ছিলা, আছো। এখন যে আফসোসটা হচ্ছে, সেই আফসোসটা হয়তো বা একদিন ভুলে যাব, থাকবে না। আমি চাই তুমি ভালো থাকো পদ্ম, তুমি অনেক ভালো থাকা ডিজার্ভ করো। সরি। না না, তুমি কেন সরি বলতেছো? আমি সরি। আমি মনে হয় বেশি কথা বলতেছি, মানে কি বল, কি আমি যাই। হ্যাঁ, তোমাকে শেষবারের জন্য একটু জড়ায় ধরি।
আমি হুট করে চলে আসলাম। বসো। তোমাকে কয়েকটা কথা বলতে চাই, যদি অনুমতি দাও। দেখো বাবা, আফরা কখন তোমার কাছে আসে, কখন তোমার সাথে বের হয়, আমি সবকিছু জানি, আমি দেখেছি। সব সন্তানকে নিয়ে বাবা মার একটা স্বপ্ন থাকে, ছোট থেকে বড় করবে, তারপরে ভালো একটা ছেলের সাথে তার বিয়ে দেবে। আমিও তার থেকে ব্যতিক্রম না। আমিও স্বপ্ন দেখেছি আমার মেয়েটার একটা ভালো ছেলের সাথে বিয়ে হবে। আমি যে ভালো ছেলের স্বপ্ন দেখেছি, হয়তো তুমি সেরকম কেউ না। আমি বলছি না তুমি ভালো ছেলে না, তোমার বাবা মাও হয়তো তোমাকে নিয়ে স্বপ্ন বলেছে। সেই স্বপ্নটা ভেঙে দেওয়ার অধিকার আমার মেয়েরও নেই, তোমারও নেই। দেখো, আমি তোমাকে কোনো জোর করতে আসিনি, কোনো বকাবকিও করতে আসিনি, এমনকি তোমাকে পুলিশে ধরিয়ে দেব সেই হুমকিও দিচ্ছিলাম। আমি শুধু একটা কথাই বলবো, আমার মেয়েটাকে নিয়ে আমি যে স্বপ্ন দেখেছিলাম, সেটা কি কোনো ভুল ছিল, কোনো ইলজিক্যাল ছিল, কোনো অন্যায় ছিল? আমি তোমার বিবেকের কাছে এই প্রশ্নটা রেখে গেলাম। আমার অন্যায়টা কোথায় ছিল, আমি কোথায় ভুলটা করেছি? সরি, তোমার অনেক সময় নষ্ট করলাম। ভালো থেকো, আমি আসি। আফরার বাবা সেদিন চলে যাওয়ার পর আমি থমকে গিয়েছিলাম, বুঝতে পারছিলাম না কি করব। শুধু মাথায় কাজ করছিল যে এই মানুষটাকে এত ভালোবাসি, ওই মানুষটাকে নিয়ে যদি কেউ আসলে একটা ভালো স্বপ্ন দেখে থাকে, আমি সেই স্বপ্নটা ভাঙতে পারবো না। আফরাকে সেদিন মিথ্যা বলি যে আমার চাকরিটা হয়নি। আসলে আমার চাকরিটা হয়েছিল, যে চাকরির টাকা দিয়ে দুজন মিলে সংসার পাততে চেয়েছিলাম, আফরাকে ছেড়ে সেই চাকরির টাকা দিয়ে আমি ওই টাকা আমার মুখে রুচবে কিভাবে? আমি না করে দিয়েছি চাকরিটা, কারণ আমি জানি ও হয়তো আমাকে দেখিয়েছে সবকিছু অনেক সহজ, অনেক সহজভাবে বিষয়টা নিয়েছে, কিন্তু ও না ভিতর থেকে দুমড়ে মুচড়ে যাচ্ছে। প্রত্যেকটা দিনও হাজারবার মরতেছে, কিন্তু পদ্মা, একটা কথা বলি শোনো, এটা কোনো ম্যাটার করে না যে ওর বাবা এসেছিল। আর গার্ডিয়ানরা তো এমনই হয়, বলো। আমার মনে হয় না যে ওর বাবার জন্য তোমার ওকে কষ্ট দেওয়া ঠিক হবে। আর ওর জানা উচিত যে ওর বাবা এসেছিল। ও তো তুমি একজনের স্বপ্নকে জোড়া লাগানোর জন্য দুটো জীবন নষ্ট করছো। তুমি এটা করতে পারো না। তুমি একবার ভেবে দেখো, মানুষের জীবন বড় নাকি তার স্বপ্ন? আমার মনে হয় তুমি ভুল করছো। আমি চলে যাচ্ছি, বাট তুমি একবার ঠান্ডা মাথায় ভাবো।
আপু কান্না করিস না আপু, তুই বিয়েটা না করলেও পারতি। আমার কাছে মনে হচ্ছে কোথাও কিছু একটা ঝামেলা আছে আপু, তুই কান্না করিস না। কিরে তোদের হলো? ওরা তো মনে ওদিকে রওনা দিয়ে দিয়েছে। আমি এক কাজ করি, কাজীকে ফোন করি। কিরে তুই কাঁদছিস কেন? হ্যাঁ, আরে আমি তো তোর বাবা, আমি কি তোর খারাপ চাইতে পারি? তুই দেখিস অনেক ভালো থাকবি। এই সময় আবার কে আসলো? আমি দেখছি বাবা। আচ্ছা, আমি একটু কাজীকে ফোন করি। তোর বাবা এসেছিল আফরা, অনেকগুলো দামি দামি কথা বলেছিল। সত্যি বলতে কি, আসলেই কখনোই তার মতো করে ভাবিনি। তার একটা কথাও আমার কাছে লজিক্যাল মনে হয়নি, তাই নিজের সাথে যুদ্ধ করে তোকে অন্যের হাতে তুলে দিলাম। তোর কাছে ক্ষমা চাইব না, ক্ষমাটা নাকি মন থেকে আসতে হয়। আমার কাছে মনে হয় তোর কাছে ক্ষমা চাইলেও তোর সাথে জোর করা হবে। আমার আসলে সাহস নেই আফরা তোকে অন্য কারো ঘরে দেখার। আমি আসলে তোর মতো করে তোকে ভালোবেসেছিলাম। আমি বোকা, তাই হয়তো এই সিদ্ধান্ত নিয়েছি। আমি এই দুই চোখ দিয়ে দেখতে পারবো না তুই অন্য কারোর ঘরে। শুধু এতটুকু আশা করব, আমি যে ভুলটা করলাম নিজের সাথে, সেই ভুলটা তুই করবি না। তোর একটা কথা খুব মনে পড়ছে, নতুন একটা গল্প শুরু করবো পদ্ম। এক জীবনের একটা পার্টের গল্প শেষ হলো কেবল, আর একটা গল্প শুরু করব অন্য কারো জীবনে। যে অচেনা একটা মানুষের হাত ধরে বাঁচার চেষ্টা করে যাব সারা জীবন, সেখানে হয়তো তুমি নামক গল্পটা থেকেই যাবে, কিন্তু তুমি থাকবে না। আসলে আমি নামক গল্পটাই থেকে যাবে, আমি থাকবো না আফরা। ভালো থাকিস, আমি শুধু তোর প্রার্থনা রাখিস।